আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় মৃত্যু হলো আরও 41 জনের। এ নিয়ে দেশে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 26,972 জনে। এদিকে 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হলেন আরও 1,953 জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 7.69%। আগের দিন যে হার ছিল 7.46%। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 14,82,933 জন। এর আগে আগস্ট মাসে দেশে করোনার গণটিকাদান শুরু হয়। এতে করে আগস্টের শেষ দিক থেকেই দেশে কমতে থাকে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। সীমান্তে আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না বলে কথা দিয়েছে ভারত সরকার। একথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারত সরকার এই প্রতিশ্রুতি রক্ষা করবে। সোমবার নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে এই কথা জানান সেতুমন্ত্রী। আমি পরিষ্কার বলতে চাই, সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে ভারত সরকারের সাথে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে উচ্চ পর্যায়ে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন সীমান্তে হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটবে না। আমরা আশা করি ভারত সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলবেন। ওটিটি প্ল্যাটফর্ম বিষয়ে নীতিমালার খসড়া প্রস্তুত করেছে তথ্য মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী কথা জানান। এ সময় বিজাতীয় সংস্কৃতি যেন তরুণ সমাজকে বিভ্রান্ত করতে না পারে, সেই বিষয়ের উপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। আমরা একটি নীতিমালা খসড়া তৈরি করেছি। সেই নীতিমালা আর একটু পরীক্ষা নিরীক্ষার পর আমরা সেটি প্রজ্ঞাপন আকারে জারি করব, যাতে করে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কন্টেন্ট সেখানে না যায়। বরিশালের গৌরনদীতে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের 2.5 মাস পর বিদ্যালয়ের আলমারি খুলে পাওয়া গেল ব্যালট পেপারের মুড়ি। এই ঘটনায় ফলাফল বাতিল সহ আবারও ভোট গ্রহণের দাবি জানিয়েছেন নির্বাচনের পরাজিত প্রার্থী। অন্যদিকে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্তের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। স্কুল খোলার প্রথম দিনে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাগমারা বরদুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আলমারিতে 200 ব্যালট পেপারের মুড়ি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সদ্য সমাপ্ত হওয়া গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচনে এই ব্যালটগুলি ব্যবহার করা হয়েছে। ব্যালটের মুড়ি পাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন সাধারণ ভোটাররা। তখন যখন ভোট গোনা হয়েছে তখনই আমরা কইছি যে এই ভোটের এই জায়গায় ভোট কারচুপি হয়েছে। সুস্থ ভোট তো হয় না, সুস্থ ভোট হলে তো মুড়ি পাওয়া যাইতো না। রাত্রে এই ভোট পিটাইয়া এই মুড়ি থুইয়া দিছে, আর এই ফুটবল মার্কার ভোট ওই গুঞ্জা থুইছে আর এইয়া ভরিয়া দিছে। ওই স্কুলের দপ্তরি কামনৈশ প্রহারী মিন্টু বয়তি জানান, দুপুরে স্কুলের আলমিরায় কলম খুঁজতে গিয়ে ব্যালটের মুড়ি বই পাওয়া যায়। তাই আলমারিতে কলম বাইর করতে যায়, পর ওই ডয়ারে যায় দেখি 2টা বুলেট এই ভোটের ব্যালটের মুড়ি 200 আর কি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। আমি শুনেছি যে পাওয়া গেছে, তা সেক্ষেত্রে আমি এবার সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, দ্যাট মিনস উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে আমি অবহিত করেছি। এদিকে নির্বাচনের শুরু থেকেই অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো সুফল পাওয়া যায়নি, এমনটি জানিয়েছেন ইউপি সদস্যের পরাজিত প্রার্থী খায়রুল আহসান খোকন। আমি আগেই বলেছিলাম যে কারচুপি হবে, এই বিষয়ে আমি অভিযোগও করছিলাম, কিন্তু আমার সেটার কোনো ফল আসে নাই। আমার বিপুল পরিমাণ ভোট পাওয়ার পরও আমাকে কারচুপি করে ঠকানো হয়েছে। অন্যদিকে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে আশ্বাস দিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো এটাকে জানার জন্য আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি, যাতে এই কমিটির মাধ্যমে এই সত্যটা উদ্ঘাটিত হয়, কোথায় ব্যত্যয় ঘটেছে। জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন মেম্বার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কাজী আলামিন, আনন্দ টিভি, বার্থী ইউনিয়ন, গৌরনদী, বরিশাল। কুমিল্লার 7 চান্দিনা আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্ত।
সোমবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিশ্বজুড়ে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে ওয়ালটন পণ্যের নতুন রপ্তানি বাজার, বাড়ছে রপ্তানি ভলিউম। এরই পরিপ্রেক্ষিতে ২০২১-২২ অর্থ বছরে বিশ্ববাজারে ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির টার্গেট নিয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন। সোমবার সিলেটের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস সামিট ২০২১। এতে পণ্য রপ্তানির ওই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মোর্শেদ। ফেনীতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন সৃষ্টিতে অনুষ্ঠিত হল যুব সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান। সভায় বিশেষ অতিথি ছিলেন বিজিবি ৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম ও সিভিল সার্জন ড রফিকুস সালেহিন। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে গত ৭ বছরের মতো এই বছরও শুরু হল হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২১ বাংলাদেশ। সোমবার অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে পটুয়াখালী সহ দক্ষিণ উপকূলে বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গেল রবিবার থেকে জেলার বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে থেমে থেমে বৃষ্টিপাত। পাশাপাশি আকাশে রয়েছে মেঘলা, বইছে দমকা বাতাস। এদিকে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো নিরাপদ আশ্রয় নিয়েছে মৎস্য বন্দরে। নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানান পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে চলতি ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব উন্নয়ন সহ ৬৮৮,১৭,৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ড সেলিনা হায়াত আইভি। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের একটি মিলনায়তনে এই বাজেট ঘোষণা করা হয়। এতে প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র বিভা হাসান এবং কাউন্সিলর সহ নাসিকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাবনার ঈশ্বরদীর সারা গোপালপুর এলাকায় একটি মাজার থেকে অটল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে মাজারের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। বাগেরহাটের মোংলায় সোমবার সকালে সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়ে বিরল প্রজাতির একটি বাকিং ডিয়ার লোকালয়ে চলে আসলে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। এ সময় করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বনকর্মীদের নিয়ে এবং স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করেন। পরে হরিণটিকে চিকিৎসা প্রদান করে সুন্দরবনে অবমুক্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেন করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা। এনআরবি ব্যাংক লিমিটেড আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং শাহজাহান ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে নিয়োগ প্রদান করেছে। সোমবার রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এবং শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহিউদ্দিন মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। মেট্রো রেলের আরও 4টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে নোঙর করল এমভি প্রেসার্স কোরাল। রবিবার বিকেলে বন্দর জেটিতে ভিড়ে বিদেশি জাহাজটি। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের কাজ সম্পূর্ণ হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়। খালা শেষে এগুলো নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। এবার আবহাওয়ার সংবাদ। লঘুচাপ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ শেষে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা নেই।
গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় 11 জেলায় 2 থেকে 3 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সেই সঙ্গে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।